এই সমস্যাটা আমার সবসময় না, মাঝে মধ্যেই হচ্ছে। আমি দেখাচ্ছি তাও একবার, যে এখন দেখানো যাচ্ছে না এখন। যদি এখন হয়তো দেখতে পাবে, এখন আমি চেষ্টা করছি। তো নমস্কার বাঙালি। তো দুজন কমেন্ট করেছে এবং মেসেজও করেছে আমার ইনস্টাগ্রামে যে দাদা গাড়ির সমস্যাটা তোমার শুধু সমস্যাই বলছো, একটু পজিটিভ টিটাও বলো, কেন গাড়ি কিনেছো, কী কী দেখে। তো ভাই সত্যি কথা বলতে গাড়ি কিনেছি আমি, বলে না প্রথম প্রেম, তো তেমন গাড়িটা দেখে প্রথম প্রেমের চক্করে কিনেছি। হ্যাঁ, গাড়িটাতে সত্যি আমার খুব ভালো লাগে এবং লুকটা তো বলার মতন না, দেখেই বুঝাচ্ছ লুকটা। সবাই বেশিরভাগ এতে ট্রেন্ডিংয়ে চলছে এই গাড়িটা, কারণ হচ্ছে লুক। তো তো এক্সট্রিম 125 এর যে গিয়ার সমস্যাটা, এটা শুধু আমার না, অনেকেরই হচ্ছে। একজন কমেন্টও করেছে যে দাদা ওটা সমস্যাটা আমারও ছিল, সার্ভিসিংয়ের পরে সেটা ঠিক হয়ে গেছে। আর এখন আমিও সেই আশাই আছি যে ফার্স্ট সার্ভিসের পরে আমার গাড়ির সমস্যাটাও ঠিক হয়ে যাবে। আর 500 কিমি চলে গেছে গাড়ি আমার, খুব শিগগিরই সার্ভিসিংয়ে যাব। তো মিটারটা একবার দেখিয়ে দিচ্ছি আমি যে 500 কিমি চলে গেছে গাড়ি আমার, ঠিক আছে। সার্ভিসিংয়ের সিগন্যালটাও দিচ্ছে। দেখো 500 হয়ে গেছে, তো সার্ভিসিংয়ের সিগন্যালটাও দিচ্ছে। একটা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মাঝে মধ্যে গিয়ারটা শো করছে না। মানে গিয়ার গাড়ি আছে কিন্তু গিয়ারটা 1 2 বা 3 যাই হোক শো করছে না। এটা বেশিরভাগ 1 2 3-এর মধ্যে হচ্ছে। তো একজন কমেন্ট করেছে দাদা স্ট্যান্ড পড়ে থাকলে নাকি সমস্যাটা মানে কি এরকম হচ্ছে, এটা ফিচার গাড়ি, স্ট্যান্ড পড়ে থাকলে গাড়ি গিয়ার শো করবে না। তো ভাই এটা শুধু স্ট্যান্ড পড়ে থাকার, আমি মাঝে মধ্যে গাড়ি রানিংয়ে আমার যখন স্পিড ব্রেকারে দাঁড়াচ্ছি তখন আমি এই সমস্যাটা দেখেছি, ঠিক আছে। তো আমি একবার দেখিয়ে দেবো লাস্টে যে গাড়িটা একটুখানি ক্লিপটা অ্যাড করে যে এরকম সমস্যা দেখা যাচ্ছে নাকি এখন। তো এটা সবসময় না, একদম মাঝে মধ্যে, যেটা না ধরার মধ্যেই। আর যদি এটা ফিচার হয় তাহলে তো দাদা কোনো সমস্যাই নেই। তো আমি সার্ভিসিংয়ে একবার উল্লেখ করে দেখবো কি বলে তারা। যাই হোক, আর যে দাদা বলে মেসেজ করেছিল আমাকে যে নেগেটিভ পজিটিভটা দুটোই বলো। তো দাদা নেগেটিভ পজিটিভ ফার্স্ট সার্ভিসিংয়ের পরে সেটা নিয়ে ফুল আলোচনা হবে একটা ভিডিওতে। তো চলো একটা ছোট্ট রাইড হয়ে যাক। এই রাইডের মধ্যে দেখানো যায় নাকি তোমাদের যে গিয়ারটা শো করছে না বা গিয়ার শিফটিংয়ের সমস্যাটা। যেমন নর্মাল গাড়ি চালাই তেমনভাবেই চালাবো, দেখি সমস্যাটা এখন দেখা যায় নাকি। চলো এক্সট্রিম 125 এর বিষয়ে একটু আলোচনা করা যাক এখন। তো প্রথম হচ্ছে ফিচারগুলো, যে ব্লুটুথ ফিচারটা আছে, এছাড়াও একটা হিডেন ফিচার আছে যেটা আমি অনেক দিন পরে জানলাম, মানে গাড়ি কেনার অনেক দিন পরে জানতে পেরেছি, যেটা একদম সামনে থেকে কিছু দেখা যায় না, বোঝাও যায় না। যাক সেটা পরে যে কোনো একটা ভিডিওতে বলবো। তো ফিচার যখন নেগেটিভ পজিটিভটা বলবো তখন সেটা বলে দেবো। এছাড়াও ব্লুটুথ ফিচারে অনেক কিছুই, যেমন কল নেভিগেশনটা ছাড়া বাকি সবই ব্লুটুথ ফিচারে আছে, ঠিক আছে। মোবাইল কল রিসিভ, তারপর মেসেজ বাগারা সব কিছুই আছে। সমস্যাগুলো দেখতে হলে একটু নর্মালি চালাই এখন, তারপর ওদিকে গিয়ে দেখছি। তো আর সমস্যাগুলো সবসময় হচ্ছে না তো, যেহেতু মাঝে মধ্যেই, সবসময় বোঝাও যাবে না। কাল একবার আমি একটা সিগনালে দাঁড়ানোর সময় এই সমস্যাটা একবার দেখেছিলাম যে গিয়ারটা আবার শো করছে না, তখন 2 নম্বর থেকে 3 নম্বরে যেতে গেছিলাম, তখন এই সমস্যাটা দেখিয়েছিল। আর যেটা বলেছিলাম আমি, গিয়ার শিফটিংয়ের জন্য মাঝে মধ্যেই স্পিড ব্রেকারগুলোতে যখন 2-এ থাকছে, 2 নম্বর গিয়ার থেকে যখন 1 নম্বরে যাচ্ছি তখনই গন্ডগোলটা হচ্ছে যে মানে কি নিউট্রাল হয়ে যাচ্ছে, 1 নম্বরে যাচ্ছে না। এই সমস্যাটা খুব হচ্ছে। আর বলেছিলাম যে প্রথম গিয়ারটা ঠিক মতন পড়ছে না, গাড়ি একটু নাড়িয়ে নাড়িয়ে, মানে কোথাও যদি সিগন্যাল দাঁড়াতে হয় গাড়ি একটু সামনে পিছনে করে তারপরে গিয়ে ফার্স্ট গিয়ারে দিতে হচ্ছে, একবারে ফার্স্ট গিয়ারটাই পড়ছে না। তো গাড়ি কেনার পর এই দুটো সমস্যাই ফেস করেছি, একটা হচ্ছে গিয়ার শিফটিং আর একটা হচ্ছে গিয়ারটা শো করা না। এই দুটো সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আমার গাড়িতে এখনও পর্যন্ত নেই। আর এক্সট্রিম 125 আরে কোনো সমস্যা কোনো কারোর ভিডিওতে চোখেও পড়েনি। তো যাই হোক, অনেকে ভিউজের জন্য অনেক রকম সমস্যা বলছে ইচ্ছা করে করে। তো যাই হোক, সেই সমস্যাগুলো আমার কাছে খুব বেশি বড় সমস্যা মনে হয় না। এগুলো সব গাড়িতেই থাকে মোটামুটি, ওগুলো কোনো সমস্যাই না, ওগুলো ইচ্ছা করে করে ভিউ বানানোর জন্য সমস্যাগুলো বলছে। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত যেমন হনেস্ট রিভিউ দিয়ে আসছি, আগেও তেমন হনেস্ট রিভিউ দেবো, ঠিক আছে। তো আগের ভিডিওতে যারা যারা এর জন্য কমেন্ট করেছে আমাকে, তাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। আমি যথাসাধ্য চেষ্টা করবো সব সময় এমন হনেস্ট রিভিউ দেওয়ার। তো আরেকটা কথা যেটা না বললেই নয়, তো সেটা হচ্ছে কদিন ধরেই আমি দেখছি এই 500 কিমি হওয়ার পর, মানে 500 কিমি চলে যাওয়ার পর গাড়িটা যেন কতটা অনেকটা স্মুথ হয়ে গেছে। মানে আগে যেমনটা টাইট টাইট ভাব ছিল একটা, মানে কেমন একটা টাইপ ছিল, সেই জিনিসটা এখন আর ফিল হচ্ছে না। গাড়িটা এখন অনেকটাই ইজি হয়ে গেছে, অনেক স্মুথ চলছে এখন। এখন 3 নম্বর 4 নম্বর বা 5 নম্বর গিয়ারে গেলে মানে গাড়িটা যেমন ইঞ্জিনের সাউন্ডটা তেমন স্পিডটা মানে একদম স্মুথলি চলছে। মানে এখন মনে হচ্ছে যে গাড়িটা যেন নিজেকে মানিয়ে নিয়েছে আমার সাথে, মানে আমার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো মিটার বোর্ডের দিকে একটু খেয়াল রেখে দেখো তোমরা যে কেমন সমস্যা হয়েছে কি হয়নি।
আমি অতটা বুঝতে পারিনি। যাই হোক, সবসময় সমস্যাটা হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে। যখন তাও সিটিতে যাচ্ছি তখন আমি নাম্বার প্লেট এখনও পাইনি, তো বেশি দূর যেতেও পারছি না, আমাদের হাবড়া অশোক নগরের মধ্যেই ঘুরতে হচ্ছে। তো নাম্বার প্লেট চলে এসে আমাকে ফোন করেছিল শোরুম থেকে, যাব। নাম্বার প্লেট লাগানোর পর আমি একটু দূরে যাওয়ার চেষ্টা করব, তখন আমি চেষ্টা করব যে ভিডিওটা বানিয়ে সেই সময় যদি সমস্যাটা হয়ে থাকে আমি দেখাতে পারি। তাছাড়া সার্ভিসিংয়ের সময় হয়ে গেছে, সার্ভিসিংয়ের পর যদি ঠিক হয়ে যায় তাহলে তো আর কোনো ব্যাপারই না। তা সেই ভিডিওটা আমি একবার আপলোড করে দেবো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। সার্ভিসিংয়ের পর আবার একটা ভিডিও বানিয়ে দেবো আমি। যাই হোক, সবাইকে ধন্যবাদ আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য।